নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। আজ রবিবার, সকালটা শুরু করলাম আপনাদের সঙ্গে ছাদ থেকেই। হ্যাঁ, যেহেতু রবিবার সেজন্য ছেলেমেয়ে একটু ঘুমাচ্ছে, কর্তা একটু বাজারে গেছে, আর আমি দেখুন সকালবেলা চলে এসেছি এই ছাদে। আমার ছাদের গাছগুলোতে কী সুন্দর ফুল ফুটেছে। জবা ফুলটা যেটা দেখালাম না, ওটা বেশ সুন্দর, একটার ভেতর থেকে আর একটা গজায়। আর এই দেখুন আমার স্ট্রবেরি গাছে আবারও ফল এসছে, না সরি, ফুল এসছে। আর ওই পঞ্চমুখী গাছটাতেও ভালো ফুল ফুটছে, লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, আর শেষ মুহূর্ত পর্যন্ত এখনও চন্দ্রমল্লিকা ফুটে যাচ্ছে। আর তার মাঝখানে একটা অপরাজিতা গাছ আছে, ওই যে দেখালাম আঙুল দিয়ে, ছোট্ট একটা সাদা অপরাজিতা ফুলও ফুটেছে। আর চারপাশটা দেখুন, যা গরম পড়েছে, অন্য সময় তো ছাদে আসা যায় না। এখন ওই সকাল 6:15 মতন বাজে, আর দেখতে পাচ্ছেন চারদিকটা কী সুন্দর ভালো লাগছে। আর কালকে এই গাছটা নিয়ে এসেছি, এটা এখনও টবে বসানো হয়নি। হ্যাঁ, বেল ফুলের গাছ, বেশ কয়েকটা ফুলও ফুটেছে, আর দেখুন গাছ ভর্তি কীরকম কুঁড়ি হয়ে আছে। যাই হোক, সকালবেলা আজকে আমরা সবাই ব্রেকফাস্ট করেছি ছাতুর শরবত দিয়ে। একটু তাড়া ছিল, কর্তাও তাড়াতাড়ি অফিস যাবে, ছেলেমেয়েরও টিউশন রয়েছে, তাই জন্য কর্তা যা নিয়ে এসছে সেগুলো চটপট ধুয়ে নিয়েছি। আর বেশি সময় দেওয়া যাবে না বলেই ওই ছাতুর শরবত দিয়েই সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। ওদিকে ভাতটা উবুর করে দিলাম। তারপরে দেখুন পাশে ডাল, আর একপাশে কুঁদরি আলু ভাজতে বসিয়েছি। আর আজকে কর্তা ওই রুই মাছ, মাছের মাথা, তেল, ডিম, মাংস যাই আনুক না কেন, একটা খুব পছন্দের মাছ এনেছিল। আমার আর কর্তামশাই এই মাছটা বেশ পছন্দের। হ্যাঁ, কই মাছ। সচরাচর তো দেশি কই পাওয়া যায় না, ফলে খাওয়াও হয় না। আজ কী ভাগ্যিস পেয়েছে, পাওয়ার সঙ্গে সঙ্গেই বাজার থেকে নিয়ে এসছে। তাই মাংসটাকে তুলে রেখে দিয়ে আজ ভাবলাম এই কই মাছটাকেই করি। কারণ জ্যান্ত মাছ ফ্রিজে রেখে খেলে হতো, কিন্তু তাতে স্বাদটা বিশেষ পাওয়া যেত না। আর সাইজগুলোও দেখুন বেশ বড় বড়। আপনারা এক্ষুনি কমেন্ট করে জানাবেন যে দিদি হাতে নিয়ে দেখাতে হচ্ছে, আমরা কি খাই না? অবশ্যই, আমি কখন সে কথা বললাম। কিন্তু কী বলুন তো, এই ভালো লাগার জিনিসটা সবার সাথে একটু শেয়ার করতে বেশি ভালো লাগে না? তাতে যেন আমার মনে হয় ভালো লাগা, ভালোবাসাটা একটু আরও বেশি হয়ে যায় সবার সাথে ভাগ করে নিলে। আজকে বানাবো তেল কই। কই মাছে সব কিছুই খেতে ভালো লাগে, তো শীতকাল যেহেতু চলে গেছে, শীতের ফুলকপি তো আর পাবো না, তাই রবিবার যেহেতু ভাবলাম একটুখানি তেল কই বানানো যাক। তাই জন্য প্রথমেই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে ভালো করে রেখে দিলাম। আর এদিকে বাটা মশলা দিয়ে করলে হতো, কিন্তু হাতে সময় ছিল না বলে গুঁড়ো মশলাটাকেই বাটা মশলার কাজে লাগাবো। একটু নিয়ে নিলাম প্রয়োজন মতন হলুদ, লাল লঙ্কার গুঁড়ো মানে যেটা ঝাল হয়, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর প্রয়োজন মতো নুন দিয়ে গরম জল দিয়ে এভাবে গুলে রাখলাম। একটু বেশ কিছুক্ষণ গুলে রাখলে ওই খানিকটা ওই বাটা মশলার মতনই হয়। হ্যাঁ, পুরোপুরি বাটা মশলা হবে না, কিন্তু একটু এই ঘন ঘন হয়ে থাকলে একটু বাটা মশলার মতনই হয়ে যায়। চলুন এবার মাছগুলোকে রান্না করে নেওয়া যাক। এই যে তেল কই, যখন আজকে আর কম কম তেল দিয়ে মাছটা ভাজতে বসালাম না, একটু বেশি তেলের মধ্যেই মাছগুলো ভাজতে দিলাম। আর মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না। আর আজকের তেল কইটা তো দেখলেন, আমি মশলাগুলো গুলে রাখলাম। হ্যাঁ, অনেককে দেখেছি পেঁয়াজ টিয়াজ দিয়ে করে, তো আজ ভাবলাম পেঁয়াজ টিয়াজ ছাড়াই করবো। যা গরম পড়েছে, পেঁয়াজ আদা একটু কম খাওয়াই ভালো। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে ফোড়নে, আর তারপরে দিলাম হচ্ছে একটা টমেটো। আজ আমি বেশ কয়েকদিন ধরে দেখছি এখন ওই টমেটো বেটে রান্না করার থেকে এরকম কুচো করে তেলের মধ্যে দিয়ে দিলে আর একটু নাড়াচাড়া করলে যে গলে যাচ্ছে, এতে রঙটাও ভালো আসছে। আর আরেকটা জিনিস কী হচ্ছে, ওই টমেটো বেটে দিলে সময় লাগে অনেকক্ষণ ধরে কষাতে আর কাঁচা গন্ধটা যেতে, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বুঝতে পেলেন, একটু নাড়াচাড়া করাতেই টমেটোটা একদম গলে গেল, কারণ আমি খুবই ছোট ছোট করে কেটেছিলাম। ব্যাস, তারপরেই দিয়ে দিলাম হচ্ছে ওই গুলে রাখা মশলাগুলো। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে একটু ধৈর্য ধরে ভালো করে কষিয়ে নিলাম। আর তেল ছাড়তে না ছাড়তেই দিয়ে দিলাম হচ্ছে গরম জল। আচ্ছা, আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনারা কে কীভাবে তেল কই করেন, বা কই মাছের কোনো রেসিপি আপনাদের জানা আছে কি না। আমি সাধারণত এই তেল কই বা ফুলকপি থাকলে ফুলকপি বড়ি দিয়ে ঝোল এটাই করে থাকি। আর একটা আমার মা করে, ওই একপাশে টক একপাশে ঝাল, ওটাকে যেন একটা কী বলে, হ্যাঁ ওইটা। এছাড়াও যদি আপনারা কিছু জেনে থাকেন
আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভালো লাগলে অবশ্যই সেটা রান্না করব, আর আপনাদের মতন আরও সব বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করব, যাতে আমার মতন সেই রান্নাটা আরও সবাই শিখে যায়। যাই হোক, গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোল তো ফুটতে শুরু করে দিয়েছে। বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর টমেটো দিয়েছিলাম যেহেতু স্বাদের ব্যালেন্স করার জন্য কয়েকটা চিনির দানা দিলাম। ঝোল ভালো করে ফুটে উঠতে মাছগুলো দিয়ে দিলাম। আর এই রান্নায় তো বেশি ঝোল থাকে না, আর মাছগুলোও যেহেতু ভারী ভারী হয়, একটু তো সিদ্ধ হতে সময় লাগবে, তাই জন্যে মাছগুলো দিয়ে একটু ফোটাতে লাগলাম। আর হ্যাঁ, যেটা বলার ছিল, যদি আপনারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, আর যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটা ফলো করে দেবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব করার পাশে অল যে বাটনটা থাকে ওটাও কিন্তু প্রেস করে দেবেন। তাহলে চটপট কিন্তু আপনাদের কাছে ভিডিওগুলো চলে যাবে। আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর দেখেছেন ঝোলের কালারটা কি সুন্দর এসছে, তেলটাও বাইরে দিয়ে ছেড়ে দিয়েছিল। আর এই যে আজকে রান্নাবান্না তৈরি, টকের ডাল, কুঁদরি আলু ভাজা, আর আজকে হচ্ছে দারুণ স্বাদের এই তেলকই। চটপট করে সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। ওরাও বেরিয়ে যাবে, আর তখন একা একা খেতে কি আর ভালো লাগে বলুন? তাই জন্য ভাবলাম একসাথেই সবাই মিলে খেতে বসে যাই, কারণ প্রত্যেক দিনই এক একজন এক এক সময় বেরিয়ে যায়, একসাথে খাওয়া হয় না। সেই দুপুরবেলা নিজেকে একা একা বসেই খেতে হয়। আর এই চিত্রটা সচরাচর দেখা যায় না। ওই যে মানে হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া। যাই হোক, আজ তাহলে আসি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ওই যে বললাম মাছের রেসিপি জানা থাকলে কই মাছে, সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে দেখা হবে, কথা হবে অন্য আর একটা ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন? টাটা।